বাংলাদেশের সাবেক 3 বার আল্লাহ সফল নির্বাচিত আল্লাহ বেগম খালেদা জিয়া, আল্লাহ উনি অসুস্থ, আল্লাহ ওনারে আল্লাহ তোমার দারুর শিফার থেকে কুল্লি শিফা দান করে দাও, পূর্ণ সুস্থতা দান করে দাও, আল্লাহ নেক লম্বা হায়াত দান করে দাও, সুস্থতা দিয়ে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আল্লাহ তুমি কবুল করে দাও। আর ওনার দ্বারা আল্লাহ বাংলাদেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করে দাও, অন্যায়রে দুর্বোধ করে দাও, মানুষে তোমার রহমত দিয়ে শান্তি দান করে দাও। আল্লাহ ওনার ছোট ছেলে আল্লাহ আরফাত রহমান কুখা দুনিয়া থানায়, আল্লাহ ওনার কবরের মধ্যে আজকে সবটুকু পৌঁছায় দাও, ওনারে মাফ করে দাও, ওনার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুনিয়া থানায়, আল্লাহ ওনার কবরের মধ্যে আজকে সবটুকু পৌঁছায় দাও, ওনার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আগামী পরশুদিন আল্লাহ ওনার বড় সন্তান বাংলাদেশের জমিনে পা রাখবে, সহি সালামতে আসার তৌফিক দান করে দাও। আল্লাহ ওনার দ্বারা, ওনার আম্মার দ্বারা এবং বিএনপির যত নেতাকর্মী আছে আল্লাহ সকলের দ্বারা বাংলাদেশের মধ্যে তুমি শান্তি দান করে দাও, সকলকে সুস্থ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনবারের জনগণের ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায়, উপজেলা, ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে গ্রামে, বিভিন্ন বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, করুণা, মেহেরবানির আশায় দোয়া হচ্ছে, নফল বন্দেগী হচ্ছে, নফল নামাজ, নফল রোজা, সদকা, দান, খয়রাত, যে যেভাবে পারছেন মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য। শুধু বিএনপি না, বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যারা সম্মান করেন, বিশ্বাস করেন, বাংলাদেশের জাতীয়তাবাদ যাদের মধ্যে ন্যূনতম প্রভাব ফেলেছে, প্রতিটি মানুষ দেশকে যেমন ভালোবাসেন তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা রেখে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া গাফুর রহিম, ইয়া সৃষ্টি জগতের মালিক মহান আল্লাহ, দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য সবচেয়ে বেশি যিনি কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, মানুষকে বিপদে ফেলে যিনি অন্য কোনো দেশে পালিয়ে যাননি, তিনি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের প্রয়োজনে, দেশের গণতন্ত্রের প্রয়োজনে আল্লাহ ওনাকে নেক হায়াত দিয়ে মানুষের খেদমত করার তৌফিক দেন। আমরা বিশ্বাস করি যিনি পৃথিবী সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ, তিনি হায়াতের মালিক, তিনি ইজ্জতের মালিক, তিনি রিজিকের মালিক। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ দল ধর্মের ঊর্ধ্বে উঠে মহান আল্লাহর কাছে মিনতি করছে, প্রার্থনা করছে, দোয়া করছে, চোখের পানি ফেলে নিজের আবেগ মুনাজাতের মাধ্যমে তুলে ধরছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছেন সেখানে খালেদা জিয়ার জন্য মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা কমতি নেই, মানুষের শ্রদ্ধা, ভালোবাসার কমতি নেই, দোয়া প্রার্থনা বন্ধ থাকেনি। যে যেভাবে পারছেন আল্লাহর কাছে মিনতি করছেন, আল্লাহ যেন খালেদা জিয়াকে নেক হায়াত দেন। আজকে বিপক্ষে, গণতন্ত্রের বিপক্ষে, অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে, বাংলাদেশের মানুষের বিপক্ষে তাদের ষড়যন্ত্র বন্ধ হবার কথা নয়, সেটা খালেদা জিয়া উপলব্ধি করতে পেরেছেন। চিকিৎসকের বাধার পরও
উনি নিজের জীবনকে তুচ্ছ করে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য লন্ডন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন। সেই খালেদা জিয়া নিজের চিকিৎসাটা পর্যন্ত গুরুত্ব না দিয়ে উনি দেশের মানুষের কল্যাণে, দেশের মানুষের মঙ্গলে উনি আমাদের কাছে চলে এসেছেন। আজকে খালেদা জিয়ার জন্য সারা জাতি অত্যন্ত উদ্বিগ্ন, উৎকণ্ঠায়। মানুষ ভারাক্রান্ত। আলোচনা হলেই মানুষ জানার চেষ্টা করে খালেদা জিয়া কেমন আছেন। দেখেন, আগামী পরশুদিন 18 বছর পর খালেদা জিয়ার বড় সন্তান জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হাসিনা প্রায় জোর করে ক্ষমতা থাকাকালীন সময় তুচ্ছ তাচ্ছিল্য করত। তারেক সাহেবরে বলতো, তোমার ক্ষমতা থাকলে আসো, তোমার ক্ষমতা থাকলে দেশে ঢুকো। হাসিনা আল্লাহ সব সহ্য করেন, কিন্তু দম্ভ অহংকার আল্লাহ সহ্য করেন না। তারেক রহমান ঠিকই আসবেন আগামী পরশুদিন ইনশাআল্লাহ। 54 বছরে ইতিহাসে বাংলাদেশের এর আগে কোন রাষ্ট্রনায়ক, কোন রাজনৈতিক দলের নেতা দেশে প্রত্যাবর্তনে এর আগে এমন ইতিহাস কেউ সৃষ্টি করতে পারেননি। আরো 54 বছর পরও সেই ইতিহাস কেউ ভাঙতে পারবেন না ইনশাআল্লাহ। আগামী 25 তারিখ, 25শে ডিসেম্বর বৃহস্পতিবার তারেক রহমান সাহেব যেদিন প্রত্যাবর্তন করবেন, নতুন এক ইতিহাসের সাক্ষী বাংলাদেশের মানুষ আমরা হব ইনশাআল্লাহ। হাসিনা তারেক রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন। আজকে তারেক রহমান বীরের বেশে স্বাধীন বাংলাদেশে, হাসিনা মুক্ত বাংলাদেশে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে ইনশাআল্লাহ আসবেন। এবং আমরা সবাই ঢাকার রাজপথে ওই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমরা সশরীরে থাকবো ইনশাআল্লাহ। মানুষ মানুষের জন্য, মানুষ দেশকে ভালোবাসে, দেশের মানুষকে মানুষ ভালোবাসে, সেই জন্য প্রতিহিংসা আল্লাহ পছন্দ করেন না। আজকে যেহেতু রাজনৈতিক সভা নয়, আমরা দুয়ার অনুষ্ঠান। তারপর আপনারা জানেন হাসিনা 17টা বছর জোর করে ক্ষমতায় ছিল। এখানে তরুণ তরুণী যারা আসছেন, যারা 18 বছর বয়স অনেক আগেই হয়েছে, কত 15 বছর আগে যাদের 18 হয়েছিল বয়স, আর এবার যারা বয়স 18 হয়েছে, এই 2024 সাল পর্যন্ত একজন ভোটারও, তরুণ বলেন আর বয়স্ক ভোটার বলেন, ব্যালট কি জিনিস আমাদের অনেক তরুণ তরুণীর দেখার সেই সৌভাগ্য হয়নি। দিনের ভোট আগের রাতেই শেষ। মরা মানুষ, বিদেশ থাকার মানুষ, হসপিটালে মানুষ, প্রতিটি মানুষের ভোট হাসিনা জোর করে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় কিয়ামত পর্যন্ত থাকতে চেয়েছিল। কিন্তু আল্লাহ এই সমস্ত জিনিস আল্লাহ বরদাস্ত করেন না বলেই আজকে সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। এই নির্বাচন যেন ঠিক মতো না হয়, সেই জন্য আওয়ামী লীগ কম চেষ্টা করছে না। আপনারা দেখেছেন উসমান হাদির মতো একজন মেধাবী, সাহসী, দেশপ্রেমিক, ইমানদার মানুষকে কিভাবে প্রকাশ্য গুলি করে মেরে ফেলেছে। আওয়ামী লীগ দেশে নেই, কিন্তু আওয়ামী লীগের দুষ্টামি কিন্তু একদিনের জন্য বন্ধ হয়নি। সুযোগ পাইলেই আওয়ামী লীগ কিন্তু দুষ্টামি করবে। সারা দেশে অন্তর্বর্তীকালীন সরকার আজকে ডেভিল হান্ট সেকেন্ড ফেজ শুরু করেছে এদেরকে ধরার জন্য। খেয়াল রাখবেন, কোনদিন এই সমস্ত দুষ্ট লোক আপনার বন্ধু হতে পারে না। এই সমস্ত লোক সুযোগ পেলেই আবারও আপনার বুকে, কপালে, মুখে কোথায় যে ছুবল দিবে আপনি নিজে বিশ্বাস করতে পারেন না। অতএব এদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে, এদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমরা প্রতিহিংসা পরায়ণ নই, কিন্তু এর মানে এই না যে এদের সমস্ত অপকর্ম দায় এলাকাবাসী নেবে। এটা ভুলেও কেউ এদেরকে আশ্রয় প্রশ্রয় দিবেন না। আইন শৃঙ্খলা বাহিনী
নিরপেক্ষভাবে তথ্যের ভিত্তিতে যারা এই রাষ্ট্রের জন্য থ্রেট, যারা এই গণতন্ত্র এবং ভোটের জন্য থ্রেট, যারা এই দেশের পরিবেশ বিনষ্ট করতে চায়, একজন মানুষকেও ভোটের আগে তাদেরকে বাইরে থাকতে দেবে না প্রশাসন অঙ্গীকার করেছে। এটা প্রশাসনের দায়িত্ব, আমাদের দায়িত্ব না। আমরা চোখ কান খোলা রাখবো, আমরা আমাদের ভোটের পরিবেশ যেন বিনষ্ট না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জেনে ফেলেছে জনাব তারেক রহমান সাহেব বিএনপির ঝান্ডা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই যে মায়েরা এসেছেন, উনি বলেছেন প্রতিটা নারীর জন্য ফ্যামিলি কার্ড মায়েদের নামে ইস্যু করবেন। প্রতিটা মা 2 থেকে 2,500 টাকা ওই নগদ নতুবা খাদ্য সামগ্রী প্রতি মাসে ওনার হাতে পৌঁছে দেওয়া হবে। আমাদের কৃষকদের জন্য কৃষি কার্ড, যে কার্ড দিয়ে সে একবারে সার, বীজ থেকে শুরু করে কৃষি উপকরণ, ব্যাংকের ঋণ থেকে শুরু করে রাষ্ট্রের সমস্ত সুবিধা পাওয়ার জন্য প্রকৃত কৃষকের কাছে কৃষি কার্ড বিএনপি হাতে তুলে দেবে। আমাদের হেলথ কার্ড, এই যে কৃষি কার্ড, একজনে দেখাচ্ছেন কৃষি কার্ড, এই হচ্ছে নমুনা। এই কার্ড, এই যে আমাদের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, এই কার্ড মায়েদের হাতে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে, আমরা বিধি বিধান আইন কানুন মেনে আমরা নির্বাচন করব, সেই জন্য নির্বাচনে বক্তব্য দিচ্ছি না। কিন্তু বসে থাকা যাবে না। প্রতিদিন আমাদের আল্লাহর দেওয়া পবিত্র জবান ধানের পক্ষে, বিএনপির পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে, রাষ্ট্রের পক্ষে আমাদের পবিত্র জবান চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা মাঠে ঘাটে হাঁটে যাব, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু স্থানীয় নির্বাচন না। এটা চাচা, মামা, দাদা এইসব আত্মীয়তার বেড়ে একটা ভোটও নষ্ট করা যাবে না। প্রতিটা ভোট মহামূল্যবান। আপনার প্রতিটা ভোট গনে 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 100 বান্ডিল তৈরি হবে, 100 করে 1 লক্ষ ভোট হবে। এইভাবেই এক একটা জায়গায় এক একজন এমপি নির্বাচিত হবেন। 151 জন এমপি যে রাজনৈতিক দল থেকে নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে। বিএনপি জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে সরকার গঠন করেছে। বাংলাদেশে মানুষের হৃদয় জয় করেছেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনবার জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মা বোন সহ আপামর মানুষের হৃদয় জয় করেছে বিএনপি। অতএব বিএনপি একটি অভিজ্ঞ, সর্ববৃহত্তম, দায়িত্বশীল রাজনৈতিক দল।